নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব জবা গাছে একটু জৈব সার দেব। তো কি সার দিলে পরে গাছে ভরপুর কুড়ি আসবে জৈবভাবে। যাদের কাছে হয়তো রাসায়নিক সার তোমরা কিনতে পারছো না, কিন্তু ঘরোয়া উপায়ে রাসায়নিক সার বাদে ঘরের জৈব সার দিয়েও তোমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারো গাছে। তো দেখো কি সার দিই, এর আগেও তো বলেছিলাম, কিন্তু এখন আমি গাছটাতে একটু সার দেব, কুড়িও আসছে, তাই একটু সার দিয়ে দিই। জৈব সার ঘরে তৈরি পেঁয়াজের খোসা ভিজানো জলটা। তো কী করে ভিজাতে হয় দেখো। এই যে এই ধরনের আমি একটা কৌটো নিয়েছি, তোমাদের কাছে যদি কৌটো থাকে তো বেশি ভালো হয়। মুখ লাগানো কৌটোতে রাখলে কি হবে, মাছি টাছি আমাদের বসতে পারবে না, তাহলে কী হবে, পোকাটাও হবে না। আর খোলা জায়গায় যদি তোমরা রাখো তাহলে এতে মাছি বসলেই পোকা হয়। তো এই সারটায় আমি এখন অল্প জলে শুধু পেঁয়াজের চোকাটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো কালারটা কেমন হয়েছে, যে কালারটা পুরো অল্প জল আছে আর পেঁয়াজের চোকায় অনেকটা আছে। এই যে এই শুকনো পেঁয়াজের খোসাগুলো, তার মধ্যে এর মধ্যে পেঁয়াজের খোসা আছে, আর যদি একটু কলার চোকা থাকতো এর মধ্যে আমার কলার চোকাও দেওয়া আছে। এটা 3 দিনকার পচানো জলটা, আর এখানের কলার চোকাটা নাই। কিন্তু যে এই পেঁয়াজের এই খোসাগুলো তোমরা বাদ বাকি সব সবজির খোসা অন্য একটা জায়গায় ভিজাতে পারো, আর শুধু পেঁয়াজের খোসাটা আর কলার খোসাটা এক জায়গায় রেখে তোমরা আলাদা জায়গায় ভিজাতে পারো। যে গাছগুলোতে হয়তো দেখছো যে কুড়ি আসছে না, কিংবা গাছগুলো বেশ লম্বা লম্বা হয়ে গেছে, হয়তো তোমাদের কাছে রাসায়নিক সারও নাই, অনেকজনাই করে রাসায়নিক সার এখনও ঠিক মতন দোকানের থেকে আনতে পারো না, ঘরোয়া উপায়ে যারা করো। আমি আগে 2-3 বছর এই শুধু ঘরোয়া উপায়ে করতাম, ঘর থেকে যা দিয়ে ভাতের মাড় দিয়ে চাল ধোয়া জল, কলার খোসা ভিজা, পেঁয়াজের খোসা ভিজা। কিন্তু এখন আমার গাছ প্রচুর পরিমাণে গাছ হয়ে গেছে, তার জন্য আমি রাসায়নিক সারও একটু আড্ডা দিই। তবে এই সবও দিই, এইগুলো যে ফেলে দিই তা না, এগুলোও দিই। তো তোমরা দেখো কিভাবে দিতে পারো। এইভাবে করে তোমরা 3 দিন পেঁয়াজের চোকাটা ভিজাবা। এর মধ্যে আমি যেমন জল নিয়েছিলাম, জল নিয়ে এসে জলটা যাদের চোকা যতটা পরিমাণে, এতে কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। তো এই ধরনের যে চোকাগুলো নিয়ে আমি এই জলের মধ্যে দিয়ে শুধু এমনি প্লেন জল দিয়ে দিয়েছিলাম। তো এইটা কী করবা তোমরা, একটু এমনি ডাইরেক্ট দিলে কী হবে, টোকাগুলো পড়ে যায়, তখন উপরে গাছের গোড়াতে চোকা থাকলে পরে সেটা দেখতে ভালো লাগে না। ওই জন্য আমার ছাদ বাগানে এই ধরনের একটা ছাকনা আমি সবসময়তে রাখি। ছাকনাটা নোংরা হয়ে গেছে, এই নোংরা জিনিস ছাকতেই ছাকনাটা নোংরা হয়ে গেছে। তো এইভাবে করে আমি ছেঁকে নিই, যে কোনো জিনিসই একটু ছেঁকে দিই। বিশেষ করে অ্যাডিনিয়াম গাছে তোমরা যখনই জৈব সার দাও এসব কিছু দিও না। আবার সর্ষের খোলটা অন্য গাছে দিলে পরে কি হয়, সর্ষের খোলটা ছেঁকতে হয় না, আর এই গাছে দিলে পরে, এই অ্যাডিনিয়াম গাছে তোমরা সর্ষের খোল যখনই দিবা অবশ্যই ছেঁকে নিও। এই ধরনের ছাকনা যদি না থাকে তাহলে মশারি ছিঁড়া সেগুলোও তোমরা ছেঁকে নিতে পারো। ওই সর্ষের খোলের ওই চোকলাটা না, একটা ছোট ছোট চোকলা থাকে, ওইটা যদি যে অ্যাডিনিয়াম গাছের গোড়াতে, তারপর একটুতেই ফাঙ্গাস লাগে বর্ষার সময়তে, তার জন্য যদি সর্ষের খোল হয়তো দিতে চাও, সেই চোকলার থেকেই বেশিরভাগ ফাঙ্গাস লাগে। এই যে জলটা দেখছো কত গাঢ় আর লাল লাল হয়ে আছে, এই জলের মধ্যে আমি মেশাবো একটু। এর মধ্যে একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। আমাদের রাসায়নিক সার যেমন একটা মাপ আছে যে এত পরিমাণে দিতে হবে, কিন্তু এটা কম বেশি করলেও কোনো ক্ষতি নাই। তবে যখনই তোমরা গাছের গোড়াতে দাও তখন কি করবা, এই তো মাটিটা যেন একটু শুকনো থাকে, ভিজা হয়তো চেপচেপে ভিজা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে, সেই সময় সারটা তোমরা বেশিরভাগ না দেওয়াই ভালো, জৈব সার, যে কোনো জৈব সার। এই যে এই গাছটায় দেখেছো তোমরা, এর আগে আমি কেটেছিলাম ডালগুলো, এই যে বড় বড় হয়ে গেছে। এইটা কাটার পরে তার সপ্তাহখানেক পরে আমি যে এই গাছটা কেটে দিয়েছিলাম, এই গাছটাও কেটেছিলাম। এই যে কত কচি কচি ডগা বেরাচ্ছে, এই ডগাতেই আবার প্রচুর পরিমাণে যখন ফুল হবে দেখতে কত ভালো লাগবে। তখন এই গাছগুলোতে আমি দিয়ে দেবো সার, এই জলটা। আমরা যেমন প্রত্যেক দিনের জল দিই, যত পরিমাণে জল লাগে সেই হিসাবে তোমরা জলটা দিয়ে দিও। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নাই, কিন্তু এমনভাবে দিও না যে সব জলটা হয়তো গাছের গোড়াতে বেরায় গেল। তার জন্য আমি একমগ করেই দিয়ে দিচ্ছি। আমি যেমন আজকে এই জলটা দিয়ে দিলাম, তোমরা আর 2 দিন পরেও এই জলটা আবার দিয়ে দিতে পারো। সেখানে একবারে বেশি না দিয়ে আর 2 দিন পরে এই জলটা দিয়ে দিতে পারো। এই যে এই গাছটা যেমন, আমার আজকে ভিডিওটা বৈকালের দিকে করছি, পুজোর জন্য আমার সব গাছের ফুল বেশিরভাগ তোলা হয়ে গেছে, জবা গাছের। শুধু এই গাছটারে 2টো ফুল ফুটেছে, 2টোর একটাও তুলিনি। ওই যে ফুলগুলো কত পরিমাণে বড় হয়েছে, এই যে গাছের গোড়াটা তোমরা দেখলেই বুঝতে পারছো।
প্রচুর পরিমাণে কুড়ি আছে। তাও যদি এই সারটা আমি এখন দিয়ে দিই তাহলে কী হবে, এই ফুলের সাইজটা যেমন বড় হবে আর এই ডগাতে সে কুড়ি তো প্রচুর পরিমাণে আছে, তাও যে কুড়িগুলো আবার হবে বেশি করে হবে, আবার ফুলের কালারটাও খুব সুন্দর করে। এই শুধু এই পেঁয়াজের চোকাটা এই গাছটাতেও দিয়ে দিলাম। আমার ওইদিকে আরও কিছু গাছ আছে, আমি প্রত্যেক পেঁয়াজের চোকা দিবা না তারা তোমরা এই গাছগুলোতে, তবে এইটাতে পটাশ সারটা না দিলেও হবে, রাসায়নিক সারটা। আর তোমরা এই গাছটাতে 15 দিন বাদে এই সারটা যদি না দিতে চাও 15 দিন পরে আর একটুখানি তোমরা 1 চামচা মতন পটাশ সারটা তোমরা দিয়ে দিতে পারো। এটা আমার 12 ইঞ্চি টবে আছে পটাশ সারটা। তবে পটাশ সারটা কী হয়, একটু যদি তোমরা জলে গুলিয়ে দাও, হয়তো আজকে বিকালের দিকে জলে গুলিয়ে রাখলা, 1 মগ জলের মধ্যে 1 চামচা দিয়ে গুলিয়ে রাখলা, সেই জলটা তার পরের দিনকে যদি দিয়ে দাও, রাসায়নিক সারের যে একটা ঝাঁজ থাকে সেই ঝাঁজটা তখন ঠিক হয়ে যায়। ওই জন্য আমি যখনই গাছে সার দিই আমি ডাইরেক্ট সারটা খুব কমে দিই। বেশিরভাগ যদি হয়তো দিই যে ভিডিও দেখানোর সময় হয়তো দিলাম, তো সেইটা হয়তো দিয়ে দিলাম, কিন্তু অন্য টাইমে যখন আমি গাছের গোড়াতে দিই, আমার হয়তো 10-15টা গাছ আছে, হিসাব করে সেই হিসাবে 1 চামচা মতন করে নিয়ে বালতিতে আমি জলে চুবিয়ে রেখে সেইটা তখন আমি প্রত্যেকটা গাছে 1 মগ করে লাগুক কিংবা 2 মগ করে লাগুক সেই জলটা তখন দিয়ে দিই। আর এই গাছে এখন যে এই গাছটাতে এখন আর অতটা পোকা নাই, কিন্তু এই গাছটা দেখছো পাতাগুলো কত ছোট ছোট আছে, এই গাছটাতে এখনও বেশিরভাগ পোকা লাগতে পারে। তো তোমরা যখনই ছাদে ওঠো একটু খেয়াল করে দেখো যে মিলিবাগ, আমাদের জবা গাছে মিলিবাগ খুব লাগে। তোমরা দেখছো যে গাছটা খুব ভালো আছে, একদিনেও যদি 2-1টা দেখতে পাও সঙ্গে সঙ্গে কী করবা, পোকাটা তোমরা মেরে দিবা, নাহলে একটা ডগা থেকে গাছটা পুরো ছেয়ে যায় 1 রাত্রের মধ্যে। ওই জন্যে যে কোনো গাছটা তোমরা একটু খেয়াল করে দেখবা, পোকা লাগলে পরে পোকাটা তোমরা কিছু দিয়ে ধরে মেরে দিও। এই হাতে অনেকে হাত দিয়ে দেখায়, কিন্তু আমি যে কোনো পোকামোকা আমি ওই হাতটা দিয়ে দিই না, লাঠি দিয়ে হোক কোনো একটা কাঠি দিয়ে হোক পোকাটা করে তোমরা মেরে দিও। আবার অনেকে জৈব সার দেখে ভিজায় বেশ, এই কলার খোসারগুলোই যেমনই কথাই বলছি, এই জিনিসটা আমাদের ভিজে জিনিসটা কেমন পচা হয়ে যায়। তো তোমরা যখনই যেটা দিয়ে নাড়া দাও বেশ হাত দিয়ে নাড়া দিবা না, যে কোনো একটা কাঠি দিয়ে এরভাবে করে নাড়া দিও। হাত দিয়ে নাড়লে কি হয়, অনেক কিছু পোকামাকড় থাকলে পরেও হাতে আমাদের ফাঙ্গাস লাগতে পারে, তো সেটা সেই হিসাবে হাত দিয়ে না নেড়ে একটা কাঠি দিয়ে নাড়া দিয়ে তোমরা তখন দিতে পারো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।